পুজোর আর মাত্র কটা দিন বাকি। আমিষ নিরামিষ কতই না পদ সবাই রান্না করবেন ভেবে রেখেছেন। নিরামিষের মধ্যে পনিরের এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজ আমি আপনাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পনিরের একটি রেসিপি, মেথি মরিচ পনির। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রেসিপিটির জন্য প্রথমেই আমি একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়েছি 2 টেবিল চামচ সাদা তিল, ছোটো চা চামচের 1 চা চামচ চারমগজ আর 10 থেকে 12টা কাজু বাদাম। সামান্য গরম জল দিয়ে এটা আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেব। ততক্ষণ আমি অন্য প্রিপারেশনগুলো করে নিচ্ছি। আমি একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এইভাবে চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি। খুব বেশি আমি ছোট করব না, যেহেতু আমি 400 গ্রাম পনির নিয়েছি তার জন্য মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম যথেষ্ট। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ক্যাপসিকাম কম বা বেশি করতে পারেন। পনিরটাকেও আমি এইভাবে কিউব আকারে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট টুকরো করে দেবেন না, এরকম মাঝারো মাপ করে পনিরটাকে কেটে নিতে হবে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজানো চারমগজ, তিল আর কাজু বাদামটা। প্রথমে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি, তারপর 4 টেবিল চামচ টক দই দিয়েছি। এবার আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। রান্না শুরুর আগে পনিরটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কসুরি মেথি আর 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে সামান্য ঘুরিয়ে নিয়েছি। এইভাবে দানা দানাই আমি দেব। আপনারাও কিন্তু এরকমভাবেই গোলমরিচটাকে গুঁড়ো করে দেবেন। যদি বাড়িতে হামলদিস্তা থাকে তাহলে এই কাজটি হামলদিস্তাতেও করে নিতে পারেন। তারপর দিয়েছি কাজু বাদাম তিলের পেস্টটা আর 1 টেবিল চামচ ঘি। সব কিছু ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কাজটি খুব আলতো হাতে করবেন, না তো পনিরটা ভেঙে যেতে পারে। আমি মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ম্যারিনেট করে আমি 15 মিনিটের জন্য পনিরটাকে রেখে দেব। ষষ্ঠী অষ্টমী যে কোনো দিনে আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই করে নিতে পারেন বাড়িতে। অপূর্ব এবং অভিনব একটি রেসিপি। চলে এলাম মূল রান্নায়। আমি গ্যাস জেলে দিয়েছি, বসিয়ে দিয়েছি একটি পাত্র, তাতে দিয়েছি 4 থেকে 6 টেবিল চামচ সাদা তেল। তেলটা যেই গরম হয়ে গেছে, ফোড়ন হিসেবে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 10 থেকে 15টা গোটা গোলমরিচ আর কিছু গোটা গরম মশলা। ফোড়ন থেকে যেই সুন্দর গন্ধ বেরোবে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো দিয়ে আমি কিন্তু খুব বেশি ভাজবো না, সামান্য একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা পনিরগুলোকে। আপনাদের এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে আর কোনো ঘি দিইনি, কিন্তু আপনারা চাইলে সাদা তেলের সঙ্গে সামান্য ঘিও মিশিয়ে দিতে পারেন। ম্যারিনেট করার সময় যে ঘিটুকু দিয়েছিলাম ব্যাস ওইটুকুই। এরপর ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়েছি। মাঝে অবশ্য চাপা খুলে একবার আমি নেড়ে নিয়েছি। এরপর ঢাকা খুলে নিয়েছি। মশলা আমার কষানো হয়ে গেছে, পাশ থেকে তেল বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা, সামান্য ধনেপাতা কুচি আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আমি সব শুদ্ধ 3 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। যেহেতু এটা মেথি মরিচ পনির একটা রেসিপি, তাই মরিচের পরিমাণটা একটু তো দিতেই হবে, কারণ এই রেসিপিটি একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগবে। তারপর সব কিছু মিশিয়ে নেব, দিয়ে সামান্য পরিমাণে জল দেব। জলটা যেই ফুটে উঠবে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য চাপা দেব। ঢাকা খুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি মেথি মরিচ পনির। মরিচের একটা ঝাঁঝালো স্বাদ আর মেথির একটা সুন্দর গন্ধ
দুয়ে মিলে রান্নাটায় কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেয়। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। এটি রুটি, পরোটা, নান, পোলাও এই সব কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করা যায়। ঢাকা খুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এতে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা অতি অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য। এবার পরিবেশনের পালা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আবারও কোনো একদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।